হ্যালো বন্ধুরা, আমি দোলন আবার চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ কিভাবে কোনো বস্তুর দৈর্ঘ্য খুব সহজে মাপবো সেইগুলোই নির্ণয় করব। সেটা নির্ণয় করবো একটা যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার। স্লাইড ক্যালিপার যন্ত্রটা সাহায্যে আমরা সাধারণত কোনো বস্তুর, যেমন ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল পাইপ রয়েছে, এই সিলিন্ড্রিক্যাল পাইপের এই যে দেখছো ভিতরের অন্তর যে ব্যাস সেটা নির্ণয় করতে পারি, অথবা এই বহির ব্যাস এইটা নির্ণয় করতে পারি। এছাড়া আমার কাছে রয়েছে দেখো একটা গ্লাস। এই গ্লাসটার কতটা গভীরতা, এই যে গভীরতা ভিতরে এই যে এটা ঢুকছে ভিতরে, এই গভীরতা কি করে সহজ পদ্ধতিতে নির্ণয় করব সেটা সাধারণত নির্ণয় করা যায় স্লাইড ক্যালিপার যন্ত্রের সাহায্যে। সুতরাং স্লাইড ক্যালিপার যন্ত্রটি খুবই একটা ভালো যন্ত্র আর কি। এটা খুবই সূক্ষ্ম মেজারমেন্ট দেয়। যেমন ধরো আমার কাছে একটা স্লাইড ক্যালিপার যন্ত্র রয়েছে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্লাইড ক্যালিপার যন্ত্র। এই যন্ত্রের এইটা যেটা দেখছো এইখানে দেখো নিচের দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় এক্সটার্নাল যাও, মানে কোনো বস্তুর বাইরের জিনিসকে মাপার জন্য এইটা ব্যবহার করা হয়ে থাকে। এই দুটো চোয়ালকে আমরা সাধারণত এ বি বলে থাকি। আর উপরে দেখো সিডি দুটো চোয়াল রয়েছে, এবং এই সিডির চোয়ালকে বলতে পারি যে ইন্টারনাল। কোনো বস্তুর ইন্টারনাল ব্যাসকে মাপার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। ধরো কোনো একটা গ্লাসের ভিতরের যে ব্যাসটা মাপবে সেটার জন্য এই উপরকার যে চোয়াল সেই দুটো ইউজ করা হয়ে থাকে সাধারণত। এবং আর একটা দেখো কোনো একটা বার রয়েছে, দেখো এটা সরালে দেখো একটা আস্তে আস্তে বার সরছে। এই বারটার সাহায্যে কি মাপা হয় কোনো বস্তুর গভীরতা। যেমন ধরো এই যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটার যে গভীরতা সেটা নির্ণয় করতে পারবো এখানে ভরে দিই। এবার কিভাবে এটা নির্ণয় করবো সেটাই আজকে আমাদের জানার প্রয়োজন। সুতরাং স্লাইড ক্যালিপার যন্ত্রটি আমাদের কটি মেজারমেন্ট দেয়? তিনটে ভাবে মেজারমেন্ট করতে পারি। একটা হলো কি বাইরের যে ব্যাস, আর একটা হলো ভিতরের ব্যাস, আর একটা হলো গিয়ে ভিতরের কোনো বস্তুর ভিতরের গভীরতা নির্ণয় করতে পারি। অর্থাৎ তিনটে কাজে আমরা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারি। সুতরাং তোমরা যেটা দেখছো এটা ফিক্স করার জন্য একটা লকিং স্ক্রু রয়েছে এই যে উপরেরটা। এটা ধরো কোথাও ফিক্স করে দিলে বস্তুটাকে, ধরো এখানে ধরো বস্তুটাকে এটা ধরো বাইরের ব্যাসার্ধ মাপবো, তখন কি করলে তুমি এইভাবে এটাকে লক করে দিলে, ঢুকিয়ে তারপরে এটাকে লক করে দিলে, এইভাবে লক করে দিলে, তাহলে নিচের যে জাল দুটো রয়েছে, মানে নিচের যে চোয়াল দুটো রয়েছে সেই নিচের চোয়ালে প্রবেশ করিয়ে মেজারমেন্ট করতে পারবে। আবার ওপরে যদি কোনো বস্তু যদি ভিতরেরটা মেজারমেন্ট করতে চাও, তাহলে ভিতরে মেজারমেন্ট করতে গেলে কি করে মেজারমেন্ট করবে? ভিতরে মেজারমেন্ট করলে সাধারণত আমরা এইভাবে মেজারমেন্ট করবো ভিতরেরটা। এই যে ওপরের যে দেখলে যে ইন্টারনাল যাওয়ায় ভরে দেওয়ার পর কি হবে, চেড়ে রেখে তারপরে স্ক্রুটাকে কি হলো লক করে দিতে হবে। স্ক্রুটা দিয়ে লক করে দিলে তারপরে তুমি সূক্ষ্ম মেজারমেন্ট করতে পারবে। আবার এইভাবে তাহলে মেজারমেন্ট করা যায় সাধারণত। এবার দেখো এই মেজারমেন্ট করতে গিয়ে আমাদের জানা দরকার দুটো স্কেল সম্বন্ধে। সেই স্কেল দুটো খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখো দুটো স্কেল রয়েছে। এই যে একটা মুভেবল স্কেল যেটা মুভ করছে সবসময়, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর এইখানে দেখো আরেকটা স্কেল যেটা ফিক্সড রয়েছে, এই ফিক্সড স্কেলটাকে বলা হয় মেন স্কেল। মেন স্কেল সাধারণত আমাদের নিচের দিকে দেখো সেন্টিমিটারে রয়েছে, আর ভার্নিয়ার স্কেলটা সাধারণত মিলিমিটারে রয়েছে। এবং এখানে দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট লেখা আছে 0.05 মিলিমিটার। এবং এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা এলো কি করে সেটা এখন আমাদের জানা প্রয়োজন। আর একটা জিনিস জানা প্রয়োজন যে এতে কোনো ইরোর আছে কিনা। যদি দেখা যায় এই যে ভার্নিয়ারের জিরো আর মেনের জিরো, নিচের যে ভার্নিয়ার জিরো আর মেনের জিরো যদি একই সঙ্গে মিশে যায় তাহলে কোনো দেখবে ইরোর থাকবে না। যেমন আমাদের তো কোনো ইরোর নেই, আমাদের সব যেমন জিরোতে মিলে গেছে। সুতরাং আমাদের যে ইটা মানে যে ইরোর সেটা কিন্তু জিরো। এবার তাহলে দেখিনি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি করে বের করবো। প্রথমে দেখো এই যে এইখানে কটা ঘর রয়েছে, জিরো থেকে জিরো কটা ঘর রয়েছে, এখানে দেখো 10টা ঘর রয়েছে, কিন্তু প্রতিটা ঘর দেখো ডাবল করে। সুতরাং টোটাল ঘর রয়েছে কতটা? 20টা। তাহলে এখানে ভার্নিয়ারের কতটা ঘর রয়েছে? টোটাল 20টা। তাহলে ডিভিশন কটা রয়েছে? টোটাল ডিভিশন 20। এবার মজার জিনিস হয়ে গেছে এই যে এইটা দেখছো সেন্টিমিটার স্কেল,
এবার এই যে এইখান থেকে এই থেকে সেন্টিমিটার স্কেল, মানে 1 সেন্টিমিটারের মধ্যে কটা ঘর রয়েছে? 10টা ঘর। কারণ 10টা ঘর তাহলে কি 10 কি মিলিমিটার, মানে 10 মিলিমিটার, মানে 10 মিলিমিটার মানে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার। এবার এই 10টা মিলিমিটার ঘর রয়েছে, তারপরে কিন্তু এটা কি হচ্ছে আমার 1 সেন্টিমিটার হচ্ছে। সুতরাং এই একটা সূক্ষ্ম ঘর তাহলে কত করে হবে? 1 মিলিমিটার করে। এই যে এই সূক্ষ্ম ঘরটা কত করে হবে? তাহলে 1 মিলিমিটার করে। কারণ এখান থেকে একটু যদি 10 মিলিমিটার হয়, এখানে 10টা ঘর রয়েছে, তাহলে একটা ঘর কত করে হবে? 1 মিলিমিটার করে। এখন তাহলে এই 1 মিলিমিটার ঘর মানে হচ্ছে টোটাল 20টা ডিভিশন। এই যে এইখানে যে 20টা ঘর রয়েছে, তাহলে তার ইকুইভ্যালেন্ট। তাহলে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি? ভার্নিয়ার ধ্রুবক আর কি, ভার্নিয়ার কি ধ্রুবক বার করবো এখন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজিক্যাল টু কত হবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে যে 1 মিলিমিটার বাই 20 টোটাল ডিভিশন, কি টোটাল ডিভিশন তো 20। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বেরিয়ে যাবে কত? এখন 0.05 মিলিমিটার। তাহলে বুঝতে পারলে এই যে এখানে স্কেলের মধ্যে লেখা আছে 0.05 মিলিমিটার, এটা কি করে এলো? সাধারণত এখানে 20টা ঘর আছে, তাহলে 20টা ঘর ইকুইভ্যালেন্ট কে 1 মিলিমিটার। তাহলে এখন একটা ঘর ইকুইভ্যালেন্ট কত হবে? তাহলে 0.05 মিলিমিটার। অর্থাৎ এই একটা ঘর হবে, এই একটা ঘর হবে গিয়ে 0.05 মিলিমিটার ভার্নিয়ারের। এবার মজার জিনিস হচ্ছে গিয়ে আমরা কি করে মেজারমেন্ট করবো? ধরো এখানে একটা বস্তুকে ভরে দেওয়া হয়েছে, কি হয়েছে এখানে ধরো একটা পাইপকে রাখা হয়েছে, বা এখানে একটা রেক্টাঙ্গুলার বস্তুকে রাখা হয়েছে। ধরো প্রথম, তাহলে এইখানে রেক্টাঙ্গুলার বস্তুকে রাখা হয়েছে, তাহলে এক্সটার্নাল বস্তুকে চোয়ালের মধ্যে ভরে দেওয়া হয়েছে, এই এবি চোয়ালের মধ্যে এক্সটার্নাল চোয়ালের মধ্যে ভরে দেওয়া হয়েছে। তাহলে এখন আমি বের করতে চাইছি যে এইটার কতটা লেন্থ, এটার লেন্থটা কতটা সেটা বের করতে চাইছি। তাহলে এটাকে প্রথমে ভরে দেওয়া হলো, তারপর কি হলো? পুরোটা লক করে দেওয়া হলো। এবার দেখা গেল যে এটা দেখতে হবে যে মেন স্কেলে কোথায় জিরোর ভার্নিয়ারের যে স্কেলটা 0 রয়েছে সেটা কোথায় রয়েছে দেখতে হবে। এখানে দেখা গেল যে কত রয়েছে, এখানে 30, এইটা পর্যন্ত 30 কি মিলিমিটার। এটা তাহলে 30 মিলিমিটার বা 30 মিলিমিটার, তাহলে এটা কি 30 মিলিমিটার এতটা অবধি। তাহলে এতটা অবধি 30 মিলিমিটার হয়ে যায়, তাহলে এইটা কত হলো? 31, 32, তার মানে এতটা অবধি 32 মিলিমিটার। 32 মিলিমিটার হচ্ছে কি আমার এই দাগ অবধি। এই জিরোটা কোথায় ঠিকছে সেটা দেখতে হবে, জিরো দাগে ভার্নিয়ার স্কেলে। তাহলে ভার্নিয়ার স্কেলে সাধারণত ঠিকছে কোথায়? 32 মিলিমিটার, মানে 32 মিলিমিটার। এবার দেখো, এবার আপনি দেখবো ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলকে কোনো একটা রেখাকে একই দাগে মিলেছে কিনা। দেখো এখানে দেখো এই 6 দাগে দেখো ভার্নিয়ারের 6 দাগের সঙ্গে, সুতরাং 6 দাগটাকে ভালো করে দেখতে হবে যে মেন স্কেলের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে দেখতে হবে যেন মিলে যাচ্ছে কিনা। তাহলে 6 দাগ বলতে কি, 6 বলতে গেলে যেহেতু আমরা 2 ঘর করে নিয়েছি, তাহলে এটা 12 ঘর হয়ে যাবে। তাহলে কত ঘর হবে? 12টা। অর্থাৎ ভার্নিয়ার যে স্কেল নম্বর সেটা কত হবে? 12। তাহলে ভার্নিয়ার স্কেল নম্বরটা কত হয়ে যাবে? এখন আমাদের 12, ভার্নিয়ার স্কেল নম্বরটা 12 হয়ে যাবে। আর আমাদের মেন স্কেলটা কত হয়ে আছে অলরেডি? 32 মিলিমিটার। আর আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? 0.05 মিলিমিটার। আর এটা তো আমরা জানি যে আমাদের স্কেলে কোনো ইরর আসেনি, সুতরাং 0। তাহলে কত হয়ে গেল মেজারমেন্ট? 32 মিলিমিটার প্লাস 0.6 মিলিমিটার, 32.6 মিলিমিটার। তাহলে এটা আমাদের কি বেরোলো? এইখানে যে বস্তুটাকে ভরা হয়েছিল তার দৈর্ঘ্য বেরিয়ে গেল। তাহলে এইবার এটাকে আমরা এক্সপেরিমেন্টালি কিভাবে করা যায় সেটা দেখাবো। যে তোমাদেরকে আমরা পাইপটা দেখিয়েছিলাম, সেই পাইপের অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধটা নির্ণয় করে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে মুভ করতে ঠেলে নিয়ে চলে এলাম। দেখো এখানে 0 দাগটা 0 দাগের সঙ্গে ঠেকে গেছে, সুতরাং আমি বলতে পারি যে এখানে কোনো ইরর নেই, আমাদের এই ভার্নিয়ার স্কেলটাতে কোনো ইরর নেই। এবার চলো ভার্নিয়ার স্কেলটাতে কিভাবে মেজারমেন্ট করে
দেখাচ্ছি। এবার দেখো আস্তে আস্তে আমি পাইপটাকে এর মধ্যে ভরে ফেলেছি, তারপর আস্তে আস্তে লকিং স্ক্রু দিয়ে লক করে দিলাম। এবার দেখো মেজারমেন্ট করব। এবার দেখো মেন স্কেলটা কত ঘরে আছে, 3 সেন্টিমিটার। মেন স্কেলটা কত ঘরে আছে আমার, মেন স্কেলটা আছে আমার 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার মানে 30 মিলিমিটার। আর এদিকে দেখো 30 মিলিমিটার, 31, 32, 33, অর্থাৎ জিরো দাগ দেখো 33 কাছাকাছি আছে, তাহলে 33 মিলিমিটার হয়ে গেল জিরো দাগটা। তাহলে এবার দেখো ভার্নিয়ার স্কেলটা কত নম্বর ঘরে আছে। ভার্নিয়ার স্কেলটা সাধারণত দেখব যে আমাদের যে 6-7 নম্বর ঘরের সঙ্গে দেখো মিলে গেছে। ভার্নিয়ার স্কেলটা দেখো 7 নম্বর ঘরের সঙ্গে সাধারণত মিলে গেছে। তাহলে 7 নম্বর ঘরের সঙ্গে যদি মিলে যায় তাহলে 7 দুগুণে 14। এখন তাহলে 14 কী হবে, ভার্নিয়ারের যে স্কেল নাম্বার সেটা কত হয়ে যাবে 14, যেহেতু 7 নম্বর ঘর, কারণ এক একটা ঘর আমি জানি যে 2 ঘর করে আছে। তাহলে এটা কত হয়ে যাবে, 7 দুগুণে কতটা হয়ে যাবে, 7 × 2 মানে হচ্ছে 14টা ঘর হয়ে যাবে। তাহলে কতটা ঘর হবে, 14টা ঘর হয়ে যাবে। দেখো 14, তাহলে 33 মিলিমিটার মেন স্কেলে প্লাস ভার্নিয়ারে কত হয়েছে বললাম এক্ষুনি যে 14টা ঘর, তাহলে কত হবে 0.05 মিলিমিটার। আর ইরর তো নেই, তাহলে সুতরাং 0। তাহলে এখন 33 মিলিমিটার প্লাস 0.7 মিলিমিটার মানে 33.7 মিলিমিটার হচ্ছে গিয়ে এই যে পাইপটা দেখলে পাইপের বহিঃব্যাসার্ধ তাহলে নির্ণয় হয়ে গেল। বহিঃব্যাসার্ধ কত হয়ে গেল তাহলে 33.7 মিলিমিটার। এটা পাইপের বহিঃব্যাসার্ধ ব্যাস বেরিয়ে গেল। এবার আমরা পাইপের অন্তঃব্যাস ব্যবহার করব। ইন্টারনাল ব্যাস ভাবতে গেলে পাইপের যে মাঝ থেকে উপরের যে ইন্টারনাল জো, অর্থাৎ উপরের যে অন্তস্থ চোয়াল দুটিকে প্রবেশ করানো হলো, তারপর আস্তে আস্তে কী করা হলো, এটাকে এগিয়ে নিয়ে চলে আসা হলো। এবং এটাকে এগিয়ে নিয়ে আসার মানে হলো এটা যতটা টাইট হচ্ছে দেখে নেওয়া হলো। তাহলে এটা টাইট হয়ে যাওয়ার পর স্ক্রুটা আমি ফিক্স করে দিলাম। স্ক্রুটা ফিক্স করার পর আমি দেখব এবার কত ঘর গেছে। সাধারণত গেছে যে মেন স্কেল আছে 21 মিলিমিটার, যেহেতু 2 হচ্ছে গিয়ে 20 মিলিমিটার, আর তারপরে আর এক ঘর আছে, তাহলে 21 মিলিমিটার হচ্ছে মেন স্কেল। এবার দেখব যে ভার্নিয়ারের স্কেল মেন স্কেলের কোন দাগটাকে টাচ করেছে। দেখো ভার্নিয়ারের যে 3 নম্বর ঘরটা দেখো মেন স্কেলের সঙ্গে একই হয়ে গেছে, পারপেন্ডিকুলার করে দেখো ভালো করে। 3 নম্বর ঘরটা দেখো একই হয়ে গেছে, তার 3 দুগুণে 6, অর্থাৎ 6 হচ্ছে ভার্নিয়ারের ডাবল করে, যেহেতু তাহলে 6 হচ্ছে কি আমার ভার্নিয়ারের যে স্কেল নম্বর সেটা 6 বা 6। তাহলে কত হলো 21 মিলিমিটার বেরিয়ে গেল আমার যে মেন স্কেলের পার্ট। আর 6 ঘর কি বেরোলো, মানে 3 × 2 মানে 6 ঘর মানে হচ্ছে বেরিয়ে গেল ভার্নিয়ার স্কেল নাম্বার। চলো এবার তাহলে ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। টোয়েন্টি-1 মিলিমিটার প্লাস ভার্নিয়ার বেরিয়েছে কত জানো, 6 × 0.05 মিলিমিটার, এটাতে 0 হবে। তাহলে কত হলো 21 মিলিমিটার প্লাস 0.3 মিলিমিটার মানে হচ্ছে গিয়ে 21.3 মিলিমিটার। এটা তাহলে কি বেরিয়ে গেল ইন্টারনাল ডায়ামিটার, মানে অন্তঃব্যাসটা বেরিয়ে গেল। তো অন্তঃব্যাসটা কত বেরোলো 21.3 মিলিমিটার। এটা হচ্ছে অন্তঃব্যাসটা বেরিয়ে গেল। তাহলে চলো এইবার দেখি গ্লাসের গভীরতা কিভাবে আমরা নির্ণয় করব সহজে। দেখো এবার আস্তে আস্তে এই যে লোহার বারটা রয়েছে
এই যে বারটাকে কি করলাম আস্তে আস্তে সরু বারটাকে প্রবেশ করলাম এবং এইটাকে বাড়াতে থাকলাম আস্তে আস্তে। এই যে স্কেলটাকে আস্তে আস্তে বাড়াতে থাকতে হবে। এই বারটা যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ দেখো আর ঢুকছে না গ্লাসটা। এবার আর যদি গ্লাসটা না ঢোকে ভিতরের দিকে, তাহলে আমরা কি করব, এবার এই লক স্ক্রুটাকে দিয়ে ফিক্স করে নেব। লক স্ক্রুটাকে দিয়ে কি করব, এবার আমরা সাধারণত ফিক্স করে নেব লক স্ক্রুটা দিয়ে। এবার লক স্ক্রুটা দিয়ে ফিক্স করে নেব। তাহলে এবার দেখা যাচ্ছে যে মেজারমেন্টে মেন স্কেলটা কত ঘরে আছে। মেন স্কেলটা আছে দিকে 80 মিলিমিটার, মানে 81, 82, 81, 82, 83, 84, 85 মিলিমিটার। তাহলে কত মিলিমিটার, 85 মিলিমিটার হচ্ছে মেন স্কেলে। এবার দেখো 4 নম্বর ঘরটা দেখো, 4 নম্বর না, এবার দেখো মেন স্কেলের সঙ্গে দেখো 5 নম্বর ঘরটা দেখো মিলে গেছে। কোন ঘরটা মিলে গেছে দেখো, 5 নম্বর ঘরটা মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর ঘরটা দেখো মেন স্কেলের সঙ্গে মিলে। এখন ভার্নিয়ারের স্কেল নম্বর কত হবে, 5x2 অর্থাৎ 5x2 অর্থাৎ 10 ঘর। তাহলে এখন ক্যালকুলেশনটা করে নেওয়া যাক। তাহলে ক্যালকুলেশনটা সহজেই করে নেওয়া যাক। আগে তাহলে মেন স্কেলে কত হলো, 85 মিলিমিটার। ভার্নিয়ারে কত ঘর হলো, তাহলে 10, আর এদিকে ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো 0.05 মিলিমিটার, আর এটা তো 0 হবে। তাহলে কত হবে, 85 মিলিমিটার প্লাস, তাহলে কত হয়ে গেল 0.5 মিলিমিটার, মানে হয়ে গেল 85.5 মিলিমিটার। তাহলে আমার গ্লাসের ডেপথটা কত হয়ে গেল, 85.5 মিলিমিটার। তাহলে দেখলে খুব সহজেই পাইপের বহিঃব্যাস, পাইপের অন্তর্ব্যাস এবং গ্লাসের গভীরতা এই স্লাইড ক্যালিপারের সাহায্যে নির্ণয় করা যায়। এবার তোমরা এই এক্সপেরিমেন্টটাকে যতবার করবে, তারপরে যত এভারেজ বের করে নাও, তাহলে তোমাদের অ্যাকুরেসিটা বেশি ভালো বেরোবে। টাটা, বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই।